যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। কেন যাবেন? বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে এই চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না, বন্ধু আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে, সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। আমি জানি না আমি কতটুকু উপলব্ধি করতে পেরেছি, তবে হসপিটালে থাকাকালীন 10 দিন আমি এই বিষয়গুলাই উপলব্ধি করার, বুঝার, জানার, শেখার চেষ্টা করেছি। গ্যাপ কোথায়, এ কথা আপনাদেরকে বলবো না, এ কথা যাদেরকে বলার তাদেরকে বলে এসেছি, কারণ আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না। যারা চেঞ্জ করতে পারবে তাদেরকে বলেছি এই জায়গাগুলোতে ফার্দার অ্যাটেনশন প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, আমার এই চিকিৎসা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তোমরা যদি সমাজ পরিবর্তন করতে চাও, শুধু এই সমস্ত বিশেষায়িত হসপিটাল নয়, তোমাদেরকে সাধারণ হসপিটালে ঢুকতে হবে, যেতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা দূর করার দায়িত্ব নিতে হবে। আমরা একটা মানবিক, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যে এই বাংলাদেশটা গরিব থেকে ধনী সকলকে তার অধিকার, তার গড়ে তার হাতে তুলে দেওয়া হবে। অধিকারের জন্য কারো কাছে করুণা প্রাপ্তি হতে হবে। আজকের আমাদের এই ক্ষুদ্র আয়োজন কেন? এই ক্ষুদ্র আয়োজন বিধ্বস্ত সমাজ ব্যবস্থায় চলমান যে স্বাস্থ্য সেবা, তার ঘাটতি বোঝানোর জন্য। ওই স্বাস্থ্য সেবা যদি সকলের জন্য নিশ্চিত হতো, একজন রোগীও আজকের এই ক্যাম্পে আসত। সবাই সরকারি স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য সেখানে যেত। এখানে রোগীরা এসে প্রমাণ করেছেন আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত মানে নেই। আমরা এই রোগীদের জন্য দোয়া করি, আরো যারা প্রিয় দেশে অসুস্থ আছেন সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা দারুশ শিফা থেকে সুস্থতার নিয়ামত সকলকে এনায়েত করুন। আল্লাহ তাআলা সুস্থ জীবন, পরিপক্ব ঈমান, অবির দেশপ্রেম দিয়ে আমাদের প্রত্যেকটি নাগরিকের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করুন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করার।